খেলনাবাড়ি সিরিয়ালে জনপ্রিয় নায়িকা মিতু। বন্ধুরা আপনার আরে শান্ত শান্ত চুপ 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 করে বসুন, কমেন্ট করবেন না এখন, দাঁড়ান। এই জন্য রাত 3টে বাজে, বুঝলাম। এটা বেশি ভারী হয়ে গেল। হ্যালো হ্যালো, এই তো ঠিক আছে। ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী রাসুল রাসুল গলা গুলো গুটি রবি হাসি তোর কপালে বুড়া বয় করবো আমি। এই মিউজিকে কপি। তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার পারফরম্যান্স? এবারে তো হিরোইনকে টাকা দিয়ে এনেছি, হিরোইনের পারফরম্যান্সটা তো দেখতে হবে। হিরোইনকে মারছেন কেন? আরে টাকা দিয়ে আনা হয়েছে কলকাতা থেকে। আরে কি দিদি ক্ষমা করে দিন, দিদি রাগ করবে না, দিদি ঠিক আছে। দিদি গাইবেন খেলনাবাড়ি সিরিয়ালের টাইটেলটা। খেলনাবাড়ি সিরিয়ালের টাইটেলটা আপনাদের জন্য। আমি কিন্তু প্রফেশনাল সিঙ্গার নই, সেটা আগে কি জানাই। কেউ জুতো ছুড়বেন না, জুতো ছুড়বেন না কেউ। জাজ করবেন না, আমি আমার মতো করে গাওয়ার চেষ্টা করছে। মাটির রক্তকে পুতুলের শাড়ি মেখে দিয়ে গায়ে আদর আদর সারাদিন জুড়ে চুপি চুপি রাখি বুকের ভেতর যেখানে যেখানে আমি থাকি জানেলা খুলে রাখি আসে যায় চাঁদ রোজ রোজ এখানে মিঠে সুখে ভাঙা গড়া খেলনাবাড়ি গাইতে দিলাম। আরে চুপ কর না, আরেকবার। মিঠে সুখে ভাঙা গড়া খেলনাবাড়ি, নানা রঙের রাঙা রাঙা খেলনাবাড়ি। জানি জানি এত সুখ আর শোভে না, এই আছে তো নেই খেলনাবাড়ি। বাসা বাঁধি কোন গোপনে খেলনাবাড়ি। লা 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 অর্গানাইজার ঘুমিয়ে পড়বে। বাহ, গান শেষ হয়ে গেছে। হাততালি, হাততালি। বাহ। বাবা এই লাস্টে যে লা 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 করলো না, এটা আমার মনে হবে যে রাত্রে বেলায় লা 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 এরকম ভয় দেখানোর একটা। কে ভয় যায় এরকম করে? তো বুঝতেই পারছো আমাদের জমে উঠেছে আজকে মেহফিল। আমরা বাইরে যাওয়ার প্ল্যান ছিল, জানি না বাইরে যাবো কিনা। এটা বন্ধ কর। আবার নতুন গান এসেছে। হ্যাঁ এটা অনেক টাকা দিয়েছি আপনাকে, এবারে কি বাড়ি যান। দিদি এদিক দিয়ে উঠতে পারো, ওদিক দিয়ে উঠতে পারো। দিদি রাত্রি 12টার সময় মানুষজনের ঘুম ভাঙিয়ে খেলনাবাড়ি দেখুন সন্ধ্যে 7:30। আমি করলাম, নিজে নিজে হয়ে গেছে। বলে বলে যাও সবাই খেলনাবাড়ি। তো দর্শক বন্ধুরা আপনারা সবাই এতটি প্রমোশন হলে খেলনাবাড়ি
রামপ্রসাদ কিন্তু দেখবেন 11 তারিখ থেকে রামপ্রসাদ আসছে বিকেল 6টায় স্টার জলসায়। বিকেল 6টা হয় না, সন্ধ্যে 6টা হয়। এটাও জানিস না তো? আর সন্ধ্যে 6টা আমি বলছি 6:30টার সময় দেখবেন খেলাধুলা, আর 6টার সময় 6টার সময় দেখবেন রামপ্রসাদ। মানে ব্লগটা কি খেলনা বাড়ি হচ্ছে? এসি চালা মরে যাবো। বলছি যে আজকে নিশ্চয়ই সবাই বলবেন আমি কেন সবসময় সিঁদুর পরে থাকি। আমি অনেকবার বলেছি কালকে তো আমার ছুটি, আজকে রাত্রে শ্যাম্পু করলাম না, কালকে সকালে তো করবো, সেই জন্যই পরে আছি। সেখান থেকে একটু করে দাও। তুই কি দেখে গাড়ি চালা? আসলে কালকে আমার ছুটি তো, সেই জন্য আমি আজকে শ্যাম্পুটা করিনি। আমি জানি আপনারা প্রশ্ন করবেন যে আমি কেন সবসময় বাড়িতেও সিঁদুর পরে থাকি। তার কারণ হচ্ছে কালকে আমি সকালবেলা উঠে শ্যাম্পু করবো, ওই জন্য আজকে রাত্রে আর করিনি। বা কেউ জিজ্ঞেস করেনি আরাত্রিকা? না, সব ব্লগে জিজ্ঞেস করে সবাই যে আমি কি বিবাহিত, আমি সারাক্ষণ সিঁদুর পরে থাকি। এটা কোনো কথা এটা না। কোনো আমি কথা? আসলে কালকে এই যে আমার গোপ, আমি কি কাকু? আমার যে সারাক্ষণ গোপ আছে, এটা তো সিরিয়ালের জন্য আমায় রাখতে হয়েছে। সত্যি এই যে শাকের ভুড়ি। তো সেই জন্য আমি শ্যাম্পুটা করিনি, কারণ চুলগুলো তো একটু বাঁচাতে হবে। সিঁদুরটা প্রত্যেকদিন শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ, তো কালকে সকালে সামনেটা শ্যাম্পু করে সিঁদুরটা তুলে নেবো। ছুটিও আছে, কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি সুকান্ত দা? মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি দেখতে। এই দেখো, ওই দেখো ঘোড়ার বাড়ি। সবাই দেখো, ওই দেখো। আরে কেন যাচ্ছে? মেলা হচ্ছে রাতবেলা নাকি ভিক্টোরিয়ার সামনে? আরে আমরা কি ভিক্টোরিয়ার সামনে যাবো? যেতেই পারি। ভূতের রাজা দিল পরের মতো লাগছে। ভূতের রাজা দিলবর। গোপী বাগা আয় 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 কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে বাহ, আয় তোরা অসাধারণ। বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয়। বাবা রে, কতগুলো ট্রাক রে হঠাৎ করে এই রাস্তা। বলছি তো আমরা এসে গেছি চায়ের জায়গায় লস্যি খেতে। লস্যি জয় হিন্দাবাদে। কোথায় এসেছি? জয় হিন্দাবাদ। তো কি হচ্ছে, এখানে একটা ভালো জায়গা, কলকাতা রাত্রেবেলা লোকে আসতেই পারে। শোন, ভালো জিনিস কাজ বাকি আছে। আমরা এখানে মাইক বের করে কি বলবো, সবাই কোথায় খেলনা। হ্যাঁ, প্লিজ করি আমরা, চল নিয়ে আসি। ডেয়ার এই যে ট্রাই করো। হ্যাঁ ডেয়ার। আরে নে, তো তুই রামপ্রসাদ কর। ওই গানটা করে নি, মন রে গাইতে গাইতে আইস। অরিজিৎ সিং আমাকে করে মেরে ফেলে দেবে। না, ওখানে ওই লোকগুলো সার্চ করছে আরাত্রিকার প্রোফাইল। এইদিকে সবাই সার্চ করছে, আর এখানে আরাত্রিকা দাঁড়িয়ে আছে, বোঝাই যাচ্ছে, আমরা বুঝতে পেরে গেছি। এই যে তাকাচ্ছে, এবারে দেখ, বুঝতে পেরে গেছি, সবাই তাকাচ্ছে ওই দিক থেকে এদিকে। এই আসলো বলে বেশি ঘুরে আছে। আসলো বলে যে দিদি একটা সেলফি নিতে পারে। এটা যখন হয় পাবলিক প্লেসে আমার খুব মজা লাগে ভাই, আমার বন্ধুদের সামনে যখন লোকে ছবি তুলতে আসে। সরি, আমি বাড়িতে যেরকম ছিলাম সেরকম অবস্থায় চলে এসেছি, সবাই জানো। ঠিক আছে। পান কিন যায়। পান লস্যি পরে পান কে খায়? আসলে ভাবতে পারিনি যে এত রাত্রে এত ভিড় হবে। হয়তো ইমা আজকে স্যাটারডে নাইট। তাহলে একটু ভদ্রসভ্য ভাবে আসতাম না। ঠিক আছে চল। অভদ্র কোথায়? আরে বাড়িতে যেরকম ছিলাম আমরা মাটির মানুষ, আমরা এইভাবে আছি। লাইটটা নিয়ে আসি। চ। যা বলছিলাম সেটা হয়ে গেল, সবাই চিনতে পেরে গেছে। আমি এক্ষুনি এলাম আর কি। তাহলে আমরা চিনেই তো ফেললাম, আমার সব থেকে বড় ফ্যান। সিনেমা করে আসা। বাড়ি ফেরার পথে আমরা এসেছি, আমার বাড়ির সামনে প্রচুর বড় একটা মেলা হচ্ছে। দেখলাম যে এত রাতে এত মেলা, মানে রাস্তা জুড়ে, রাস্তা ব্লক করে মেলা, আর একদম আমার বাড়ি থেকে এটা দেখা যাচ্ছিল এবং গানও শোনা যাচ্ছিল। তাই ভালো এটা ভিজিট করা হচ্ছে। আর এখন পুজো হচ্ছে, আর ভিড় দেখো। এইদিকে মেলাও বসে গেছে একটা বড় সড়ো, প্রচুর লোক এখানে। এখানে পুজো হচ্ছে, যেটা স্ক্রিনে দেখানো হচ্ছে বড় করে। তো আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করবো, দেখি যদি ঠাকুরটা দেখা যায়, তোমাদেরকে যদি দেখাতে পারি। এটা অনেক জাগ্রত একটা পুজো, গড়িয়ার মোড়ে, আর সামনে আমার বাড়ি। এই হলো আমার বাড়ি, আর এখানে পুজোটা হচ্ছে। প্রচুর ভোগ রান্না হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। এত ভার, প্রচুর মানুষজন হয়তো ভোগ নিয়ে যায়। অনেক বড় সড়ো আয়োজন এখানে। ভৈরবায় নমঃ। ওম এতে গন্ধাম শ্রীং দৈত ধায়িত্বং শঙ্কা নিত্যং
চন্দ্রশেখরম যথা দুর্ধরং বাহু চতুষ্পত্তিযোগিতাম অপরং ঘ্রন্থম বরধাবৃত্তাম অষ্টপতি সংযুক্তম অবততম বেদম পূর্বং দেবং ভৈরবায় ভৈরিং শ্রী ওম ওম হ্রিং শ্রী অষ্ট ভৈরবায় নমঃ ওম হ্রিং শ্রী অষ্টদান ভৈরবায় নমঃ। তো এখন বাজে রাত্রি 2টো, সেখানে এত ভিড় মেলাতে তোমরা ভাবলাম এসেছে যখন একটা আইসক্রিম খেয়ে নিই, যেটা আমাকে সায়ক খাওয়াবে। এটা দাম 70 টাকা, এর থেকে বেশি দেয় 100 টাকা দিয়ে ম্যাগনাম খা। ম্যাগনাম খা, ম্যাগনাম ম্যাগনাম খা। কোনটা? দিদে এইটা চকলেট আলমন্ডটা দাও। জীবনে দেখেছিস ম্যাগনাম? আমাদের কর্নেটো। হ্যাঁ, কি বলছো? চকলেট আলমন্ডটা নেই? চকলেট চকলেট ট্রাফেল খাবো না, এইটা চাই। এটা নেই? না ওটা নেই, যে তোমার ওই যে ট্রাফেল রয়েছে আর ব্রাউনি রয়েছে। ভালো না, আমাকে ওটাই দাও। ব্রাউনি ব্রাউনি ব্রাউনিটা নাও, ব্রাউনিটা দাও। কে বলছে ভালো থাকে? হেভি খেতে ব্রাউনি। আমি এটা খাবো। হেজালনাটটাও নেই? হেজালনাটটা নেই 120 টাকা? হেজালনাটটা ছিল ভাই, শেষ হয়ে গেছে। দেখ বাবা, তোমার একটু টাকা কামিয়ে দেবো তোমাকে ভাবছি, তুমি দামিটা বের করতে পারছো না। কত 99 টাকা তো? সেই 99 টাকা, একটা 120 টাকা দামে চকলেট খাবো? এইগুলো তো ভালো হয় না খেতে। ম্যাগনাম নামেই দাম। দে আমাকে, খাবো তো আমি। আমি তো একটু না, আগে আমি খাবো। যে দেয় কিনে তাকে আগে দিতে হয়, খেয়ে তারপরে দিতে হয়। ছিঁড়ে দে আমাকে। না না, ছিঁড়ে আমাকে দে, নাটক করিস না। না না, আমি আগে আমি না না, আগে আমি। এরা কি চিংড়ি? হ্যাঁ হ্যাঁ, তুই তো চিন্দি। টাকাটা দিয়েছিস? ম্যাগনামের সাইজ ছোট হয়ে গেছে। ভালো খেতে না? দিয়ে দিলি? না, দে এটা কিনে খা। তুই এটা কিনে খাবো না, আমাকে দে এটা। টাকা দিস নি তুই? লোকটা ডাকছে এবার কেমন করে। আইসক্রিম খেতে খেতে হাঁটা লাগালে এদিকে টাকা দেওয়ার কোনো নাম নেই। আর আইসক্রিমটা দিয়ে আমাকে, আমার নামে কিনে দিয়ে নিজেই খেয়ে যাচ্ছে। সায়ক, আমাকে কিনে দিয়েছিস তুই, এটা নিজে নিজে খাস না। তো আমাদের মেলা ভ্রমণ ভালোই হলো। এটা আইসক্রিমটা পেলাম ফিরতে। দাঁড়া, আদের খেয়ে নিয়েছিস? এবার আমি গাড়ি চালাবো কি করে আইসক্রিম খেতে খেতে? তারপরে তোকে দিচ্ছি। আমি কিছুটা খেয়ে নিই। চল তোকে বলছে। সো গাইস, ফিরে এসেছি বাড়িতে। কেমন লাগলো আজকের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা কিন্তু ফাটাফাটি এন্টারটেনমেন্ট ছিল, আমি জানি। ব্লগটা ভালো থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করো। তোমরা যদি হেসে থাকো, অন্যদেরকেও হাসতে সাহায্য করো। ব্লগটা ছড়িয়ে দাও, সবাই যাতে এই ব্লগটা থেকে প্রচুর মজা পায়। আমরা আজকে প্রচুর মজা করে সময়টা কাটালাম। আর রাত্রিকাও ইউজুয়ালি খুব একটা রাত্রেবেলা বাড়িতে বেরোয় না, তো যেহেতু সেকেন্ড সানডে ছিল সেজন্য বেরিয়েছিল আমাদের সাথে। তো প্রচুর মজা করেছি আজকে আমরা। তোমরা আশা করি ব্লগটা থেকে প্রচুর মজা পেয়েছো। কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই ব্লগ। আর এরকম যে মাচার শো ইউটিউবে, যেটা দেখতে তোমরা অ্যাকচুয়ালি বাইরে যাও, সেই শোগুলো তোমরা আমাদের ব্লগে পেয়ে যাচ্ছ। কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এরকম যদি আরও মাচার শো দেখতে চাও, আমরা আবার যাবো, আবার করবো এরকম মাচা। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনে হিট করতে ভুলো না। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।